হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব, যেটা আমি গ্রিন শাড়ি আর লাল ব্লাউজের কম্বিনেশনে ক্রিয়েট করেছি। এটা মেনলি একটা রিকোয়েস্টের ভিডিও, আর আমি এটা দিওয়ালির জন্য ক্রিয়েট করেছি। তোমরা চাইলে যে কোনো অনুষ্ঠান বা অকেশানে এটা ক্রিয়েট করতে পারো। লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন ভিডিওটা স্টার্ট করা যাক। স্কিন কেয়ার আমি অলরেডি করে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে নিও। আর থ্যাংক ইউ সো মাচ ফর 25K। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার মেকআপে চলে যাই। প্রথমে আমি প্রাইমার ইউজ করছি। আমি ইনসাইটের এই প্রাইমারটা ইউজ করছি, যেটা আমি প্রথমবার ইউজ করছি। আর এই প্রাইমারটা অনেক ভালো, আমি ইউজ করার পর সেটা বুঝতে পারলাম। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। টি জোনে অ্যাপ্লাই করে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন আইব্রোটা ফিল করব, যার জন্য আমি সুইস বিউটির আইব্রো কিট ইউজ করছি। সেখান থেকে ব্ল্যাক কালারের একটা আইব্রো পাউডার নিয়ে আমি আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। তারপরে স্পুলি দিয়ে আমি আইব্রো প্রোডাক্টগুলোকে খুব ভালোভাবে আইব্রোর মধ্যে ছড়িয়ে দেব। এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, যার জন্য আমি মেবিলিনের ফিট মি ফাউন্ডেশন ইউজ করছি। এটার শেড হলো 220। তোমরা যদি এর আগে আমার ভিডিও দেখে থাকো তো তোমরা দেখবে আমি 128 শেডটা ইউজ করতাম, কিন্তু সেটা স্কিনে আমার একটু হালকা হতো, তাই জন্য আমি 220টা আমি কিনেছি। কিন্তু পরে বুঝলাম যে না, ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়, তো 128টাই আমার জন্য বেটার ছিল। তো এখন যেহেতু এটা কিনে ফেলেছি, এটা আমি এখন ইউজ করি। পরে এটা শেষ হলে আমি আবার 128এই ফিরে যাব। তো ফাউন্ডেশনটা আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপরে কনসিলার অ্যাপ্লাই করব। ইনসাইটের এই এইচডি কনসিলারটা ইউজ করছি। আন্ডার আইজে, আপার আইজে আর আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে কনসিলারটা অ্যাপ্লাই করে সেম বিউটি ব্লেন্ডার যেটা দিয়ে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করেছিলাম, সেটা দিয়ে আমি খুব ভালোভাবে কনসিলারটা ব্লেন্ড করে নেব। আইব্রোটাও আমি কনসিলারের ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি, যাতে একটু শার্প লাগে দেখতে। এরপরে আমি পিএসি লুজ পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নেব। আমি লুজ পাউডারটা চোখের এত কাছে অ্যাপ্লাই করেছি যে কি বলবো, এরকম একদমই করো না, খুব বাজে, একটু নিচে অ্যাপ্লাই করো। তো আমি ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি এই পাউডার পাপটা দিয়ে। এরপর আমি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। খুব সুন্দর একটা আইশ্যাডো প্যালেট, অনেকগুলো কালার আছে। তো এখান থেকে হালকা ব্রাউন কালারের শেডটা আমি ট্রানজিশন কালার হিসাবে ইউজ করছি। চোখের ওপরের দিকে ক্রিজ লাইনের ওপরে খুব ভালোভাবে আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি ইউজ করছি এই ডার্ক ব্রাউন কালারের শেডটা, সেটা আমি ক্রিজ লাইনে আর চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করছি এইভাবে। তারপরে এই ব্রাশটা দিয়ে সেটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন নিয়ে নেব গ্রিন কালারের এই শেডটা, সেটা চোখের যেটুকু অংশ আমার ফাঁকা আছে সেখানে এই গ্রিন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ট্যাপ ট্যাপ মোশনে, যাতে কালারটা খুব ভালোভাবে আসে। এরপরে আবারও আমি ডার্ক ব্রাউন কালারটা ব্রাশে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে ক্রিজ লাইনটা আর আইজের আউটার কর্নারটা ব্লেন্ড করে নিচ্ছি, যাতে স্মুথ লাগে দেখতে আইশ্যাডোটা। তারপরে আমি গ্রিন কালারের এই শিমারি শেডটা নিয়ে নেব, যেটাকে আমি আইজের মিডিলে অ্যাপ্লাই করব। এই স্টেপটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে অ্যাপ্লাই নাও করতে পারো। তারপরে আমি আবার যে কালারটা ট্রানজিশন কালার হিসাবে অ্যাপ্লাই করেছিলাম, হালকা ব্রাউন কালারটা, সেটা চোখের নিচের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি অ্যাপ্লাই করব কাজল। আমি প্লামের একটা কাজল দিয়ে চোখের আপার ওয়াটারলাইন আর লোয়ার ওয়াটারলাইনে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আইলাইনার অ্যাপ্লাই করছি। সুগার পপের এই ব্ল্যাক কালারের আইলাইনারটা ইউজ করছি। এটা দিয়ে আমি একটা বড় উইং আইলাইনার টেনে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করব মাস্কারা। মার্সের এই মাস্কারাটা দিয়ে আমি আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব। আজকে আমি ফেসটাকে ব্রোঞ্জ করব, যার জন্য আমি পোজের এই ব্রোঞ্জারটা ইউজ করছি, ডুও ব্রোঞ্জার। এটা দিয়ে আমি ফেসটাকে খুব ভালোভাবে ব্রোঞ্জ করে নিচ্ছি। আর এই ব্রোঞ্জারটা সত্যি বলতে প্রচণ্ডই ভালো, একদম মাখনের মতো এটা ব্লেন্ড হয়। চিকবোন, জ লাইন আর আমার কপালের ওপরের দিকটাকে আমি হালকাভাবে ব্রোঞ্জ করে নিচ্ছি। তারপরে নাকটাকেও আমি কন্ট্রোল করে নেব, যাতে আমার বোঝা নাকটা একটু শার্প লাগে দেখতে।
এখন অ্যাপ্লাই করব ব্লাশ। আমি সুগার পপের একটা পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করছি। চিকে, নোজে আর চিনে ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশ দিয়ে। এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। মেবিলিনের মাস্টার ক্রোম হাইলাইটার ইউজ করছি। আর এই হাইলাইটারটা আমার কাছে অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু আমি জানি না কেন আমি ইউজ করতাম না। এক যুগ পরে আমি হাইলাইটারটা ইউজ করছি। খুব ভালো একটা হাইলাইটার, খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয় এই হাইলাইটারটা। ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আইজের ইনার কর্নারটাও হাইলাইট করে নিচ্ছি আর ব্রো বোনগুলোতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করছি মেকআপ ফিক্সার। মার্সের এই মেকআপ ফিক্সারটা দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করে নিলাম। এখন লিপ লাইনার অ্যাপ্লাই করব। মার্সেরই একটা লিপ লাইনার ইউজ করছি। আর আমি আজকে আলাদা করে লিপস্টিক অ্যাপ্লাই করব না, এই লিপ লাইনারটা দিয়েই আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। এটার শেড হলো এক্সোটিক ব্রাউন। তো এইটা আমার ফাইনাল লুক, যেটা তোমরা ভিডিও শুরুতেই দেখে নিয়েছো। লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও লুকটা তোমাদের কেমন লাগলো, বা তোমরা কেমন লুক দেখতে চাও সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এরকমই মেকআপ ভিডিও পোস্ট করে থাকি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।